হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই সুন্দর আসনের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রথমে আমি বাম সাইড থেকে 7টা ক্রস চিহ্ন বা 14টি লাইন ছেড়েছি এবং নিচ থেকে 4টি ক্রস চিহ্ন বা 8টি লাইন ছেড়ে আমি ডিজাইন তৈরি করা শুরু করেছি। সবুজ কালারের উল নিয়েছি, নিয়ে আমি পাশাপাশি 3টি ক্রস চিহ্ন তৈরি করেছি। ডান দিকে 3টি ক্রস চিহ্ন, তার কোণে 2টি, তার নিচে 1টি। এবার বাম দিকে বলছি 3টির কোণে 2টি, তার কোণে 4টি ক্রস চিহ্ন, তার কোণে 2টি ক্রস চিহ্ন। এবার 2টির কোণে কোণাকোণি আমি 13টি ক্রস চিহ্ন তৈরি করেছি। 13টি ক্রস চিহ্ন তৈরি করার পর আমি মিডিলটা তৈরি করেছি। তো আমি সেই জন্য হলুদ রঙের উল নিয়েছি। হলুদ রঙের উল নিয়ে প্রথমে আমি 3টি ক্রস চিহ্ন তৈরি করেছি। 3টি ক্রস চিহ্নের ওপরের লাইনে 5টি করে ক্রস চিহ্ন আমি 3 লাইন তৈরি করেছি। 3 লাইন তৈরি করার পর তার উপরে 3টি ক্রস চিহ্ন তৈরি করে আমি মিডিল তৈরি করেছি। তারপর আমি 3 পাশের বা 3 কোণের এইভাবে বাকি ডিজাইনটা তৈরি করেছি। তো আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজেই ক্রস চিহ্নগুলো বুঝতে পারেন। এইভাবে তৈরির পর আমি ভেতরে আবার ডিজাইন তৈরি করেছি। দেখুন এইভাবে তৈরির পর আমি মিডিল থেকে দেখুন এখান থেকে আমি 6টা ক্রস চিহ্ন গুনে আমি সবুজ রঙের উল নিয়ে দেখুন 6টা ক্রস চিহ্নের কাছ থেকে আমি ডান দিকে 4টা ক্রস চিহ্ন তৈরি করেছি, তার নিচে 5টা ক্রস চিহ্ন, তার নিচে 6টা ক্রস চিহ্ন, 6টা ক্রস চিহ্নের নিচে 4টা ক্রস চিহ্ন আমি তৈরি করেছি। এইভাবে তৈরির পর আমি আবার মিডিল থেকে 9টা ক্রস চিহ্ন গুনব। 9টা ক্রস চিহ্ন গুনে 9টা ক্রস চিহ্নের কাছ থেকে আমি আবার লম্বালম্বি 4টি ক্রস চিহ্ন তৈরি করেছি। 4টি ক্রস চিহ্নের কাছে কোণে 2টি ক্রস চিহ্ন, তার কোণে 3টি ক্রস চিহ্ন, আবার তার কোণে 3টি ক্রস চিহ্ন, তার কোণে 2টি, তার নিচে 1টি। এইভাবে আমি 4টা যে কোণাকুনি ডিজাইন তৈরি করেছি, তো 4টা কোণাকুনি ডিজাইনেই আমি এইভাবে পাতা এবং ডিজাইনটি তৈরি করেছি। তারপর আমি পাপড়িটি তৈরি করব। পাপড়ি তৈরি করার ক্ষেত্রে হলুদ রঙের উল দিয়ে যেখানে আমি মিডিলটা তৈরি করেছিলাম তার কাছে ওপরে 3টি ক্রস চিহ্নের ওপরে 3টি ক্রস চিহ্ন তৈরি করেছি। 3টি ক্রস চিহ্ন তৈরির ওপরে আবার 5টি ক্রস চিহ্ন, 5টি ক্রস চিহ্নের ওপরে 7টি করে ক্রস চিহ্ন আমি 2 লাইন তৈরি করেছি। 7টি করে ক্রস চিহ্ন 2 লাইন তৈরির পর তার ওপরের লাইনে আবার 2টো ক্রস চিহ্ন বাড়িয়ে আমি 9টা ক্রস চিহ্ন 3 লাইন তৈরি করেছি। 9টা করে ক্রস চিহ্ন 3 লাইন তৈরির পর তার ওপরের লাইনে দুদিকে 2টো ক্রস চিহ্ন কমিয়েছি, দিয়ে 3টা ক্রস চিহ্ন, মাঝে একটা ক্রস চিহ্ন ছেড়ে আবার 3টা ক্রস চিহ্ন তৈরি করেছি। এইভাবে আমি 4টি পাপড়ি তৈরি করেছি। 4টি পাপড়ি তৈরির পর পুরো ফুলটি আমার কমপ্লিট হয়েছে। এইভাবে পুরো আসনটা কমপ্লিট হবে। তারপর ভেতরটা আমি সাদা কালারের উল দিয়ে ভরাট করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।